এসেছি চিড়িয়াখানার ভেতরে। এখানে টিকিট নিয়েছে 50 টাকা করে। আমরা ঢুকে পড়েছি চিড়িয়াখানার ভেতরে। আমাদের সঙ্গে থাকুন, ভিডিওটি পুরো উপভোগ করুন, আমি সব দেখাচ্ছি আপনাদেরকে। তো চিড়িয়াখানা সম্বন্ধে কিছু ইনফরমেশন শুনে নেই। এটি ভারতীয় প্রাচীনতম বিধিবদ্ধ চিড়িয়াখানা। কলকাতায় এটি একটি পর্যটন কেন্দ্র হিসাবে পরিগণিত আছে। 1876 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। এই চিড়িয়াখানার আয়তন 136 বিঘা মতো। এখানে 250 বছরের অ্যালড্রাবা দৈত্যাকার এক কচ্ছপ এর আবাসস্থল হিসেবে খ্যাতি অর্জন করে। এখানে কয়েকটি প্রাণীর প্রজনন চালু রয়েছে, তার মধ্যে মণিপুর ব্রো অ্যান্টলার হরিণ প্রজনন প্রকল্প হিসেবে সুনাম রয়েছে। দেখুন কুমিরটা জুম করে দেখাচ্ছি, কতটা সুন্দর লাগছে দেখুন। ও সাইডে ওর একটা আছে। কুমির দেখলাম। এখানে জলের ব্যবস্থা আছে, আপনারা জল এখান থেকে ব্যবহার করতে পারেন। भाई क्या लाइव? हाँ लाइव नहीं, लाइव नहीं, रेडियो। हाँ क्या नाम है चैनल का? ट्रैवल एक्सप्लोरर शाही। তো আমরা একটা জায়গায় এসেছি, এই সামনের দিকে যাই। সামনের দিকে যাচ্ছি, এই কি জন্তু আছে আপনাদেরকে সবই দেখাবো। এসেছি সেখানে দেখুন, খুব নিকট থেকে দেখুন কুমিরটা। এবারে সামনে এসছে হরিণের দল, বিভিন্ন প্রজাতির হরিণ আছে দেখুন। কতটা হরিণ দেখুন, খাঁচার মধ্যে আছে। জুম করে দেখাচ্ছে আপনাদেরকে। আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আমার সঙ্গে থাকুন, ভিডিওটি পুরোটা দেখবেন। সামনে আরও একদল হরিণের দল আছে। না না অসুবিধা নেই, তুমি দুদিন করো, ঠিক আছে? দুদিন পর তুমি একটা উপায় পাবে না, তুমি তো প্রথম দিন হুট করে কিছু বলতে পারবে না। দেখুন কতটা, একটা ক্যাঙ্গারু আছে ওখানে। দেখুন কতটা বড়। তো চলুন, তো এবারে আপনাদেরকে দেখাবো জেব্রা। কতটা সুন্দর লাগছে। এই একটা, দুটো, তিনটে, তিনটে জেব্রা আছে, খুব সুন্দর লাগছে। এই দেখুন, এবারে দেখাবো ঈগল পাখি। তো চলুন যাওয়া যাক। সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, অন্যান্য জন্তু সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো। ভিডিওটি দেখতে থাকুন, কেউ স্কিপ করবেন না প্লিজ, দয়া করে কেউ স্কিপ করবেন না।
এই সাইডে কাজ হচ্ছে। এই সাইডটা কাজ হচ্ছে এবং এই সাইডটাও কাজ হচ্ছে, তার জন্য এই সাইডটা কিছু কিছু বন্ধ আছে। কতটা প্রাণী কতটা দূরে আছে এখানে সব দেওয়া আছে। আমি আস্তে আস্তে এগিয়ে যাব। তো আপনারা না আসলে বুঝতে পারবেন না। আপনারা এখানে আসুন, আপনাদের দয়া করে আপনাদের বলছি ভিডিওটি দেখুন এবং ভিডিওটি দেখে এখানে আসার চেষ্টা করুন। আমি আপনাদেরকে সবই দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন এবং উপভোগ করুন। আর যারা আসতে পারবেন না তারা ভিডিও দেখে উপভোগ করুন, তাছাড়া তো কিছু করার নেই। আর যারা আসতে পারবেন তারা দয়া করে প্লিজ এখানে আসবেন, খুব ভালো লাগবে। এই চারিদিকটা দেখাচ্ছি। এখানে পাখি আছে, অনেক রকমের পাখি। দেখুন ভেতরে কতটা পরিমাণে ব্ল্যাক কিউরাসো পাখি বসে আছে। কোকাব্রা, আর ওই সাইডে অনেক রকমের আছে। তো চলুন যাওয়া যাক। আমাদের সে আকর্ষণীয় জিনিস বাঘ, সেটা আপনাদেরকে এবার দেখাবো। বাঘ দেখুন কতটা সুন্দর লাগছে। জুম করে দেখাচ্ছে, অনেক দূরত্ব তার জন্য। তো দেখুন সেই বাঘ, দেখুন কতটা পরিমাণে পাখি এর ভেতরে আছে। আপনারা খালি চোখে এখানে আসলে খালি চোখে এই ফিলটা উপভোগ করতে পারবেন। পুরো খাঁচাটাই শুধু পাখিতে ভরা, কত রকমের পাখি। তো আসুন এবার এই সাইডটা লেক এরিয়া, লেক টাইপের জায়গা আছে। এখানে চারিদিককার পাখি এই গাছে এসে থাকে, প্রচুর পরিমাণে পাখি আছে এই গাছে। না এই দেখুন পা উপরের দিকে দিয়ে মাথা নিচের দিকে দিয়ে সব ঝুলে আছে, দেখুন কতটা পরিমাণে। দেখুন উট পাখি মতো দেখতে, বক টাইপের, ছোট বক। তো চলুন যাওয়া যাক। তো চিড়িয়াখানায় দেখুন তো এবারে দেখো জিরাফ। জিরাফ আপনাদেরকে দেখাচ্ছি, তো দেখতে থাকুন। জিরাফ কত সুন্দর দেখাচ্ছে।
সেলফি তোর মামি সামনে ফোন ক্যামেরা করে সেলফি তোর দেখে এই নোংরা পুরো উঠছিস। তো পার্ট 2 এখানে শেষ করলাম, পার্ট 3 জন্য অপেক্ষা করুন। তো চলুন পরের ভিডিওর জন্য অপেক্ষা করা যাক, খুব শীঘ্রই ভিডিওটি আসতে চলেছে।